অনেক মকটেল, মজিতো এগুলো তো আমরা অনেক খেলাম। তো চলো আজ ভাট বকতে বকতে একটা ইউনিক কোনো মকটেল বানানো যাক। এটা ইউনিক বলছি তার কারণ আছে, চলো সামনে জানতে পারবে। এটা দেখো কত সুন্দর লেয়ার লেয়ার কালারিং হয়েছিল, যেটা দেখতে আমার অনেক ভাল লাগছিল। তো তার জন্য সেটা বানাতে হবে। তো তো বানানোর জন্য সবার ফার্স্ট আমি একটা বাটিতে এখানে চিয়া সিড দিয়ে দিয়েছি। আর এখানে একটা তরমুজ এনেছিলাম আমি, যেটা তো দোকানদার বলেছিল ভালো হবে। তো আমি দোকানদারকে বিশ্বাস করে ঠকে গেছি, ওই জন্য এটা এরকম ফ্যাকাশে কালার হয়েছে। তো ফ্যাকাশে হোক আর যাই হোক, এটা বেশ মিষ্টি ছিল। তো এটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ফ্যাকাশে হলে কি হবে, যে কোনো তরমুজ ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আমার মনে হয় যে ওটা একটু হলেও টেস্ট বেড়ে যায়। আর গরমের মধ্যে ঠান্ডা তরমুজের তো আলাদাই টেস্ট। আর এখানে সুন্দর করে সাজানোর জন্য আমি একটা লেবু কেটে নিয়েছিলাম। আর এখন লেবুর যা দাম, আমি তো ছোট ছোট টুকরোই দেব। তো গ্লাসের মধ্যে টুকরো করে রাখা তরমুজগুলো আমি দিয়ে একটা রুটি বেলা, যেটা বলে চাটু বা বেলন কিছু একটা হবে, তো সেটা দিয়ে একটু থেতো থেতো করে আমি এটা জুস বের করে নিয়েছি। তারপর আমি সেম গ্লাসে আমি পুদিনা পাতার একটু জুস বার করে নিয়েছি। তো আজ এতটাই গরিব বন্ধুরা যে আমি একটা হামানদিস্তা কিনতে পারছি না এগুলো গ্রাইন্ড করার জন্য। তো যাই হোক, এখানে আমি লেবুটা ভালো করে ফার্স্টবারে সেট করতে পারিনি বলেই গান্ধীজি বলেছিল একবার না পারিলে শতবার ট্রাই করো। তো এই আজকের এই ভুলটা শোধরানোর জন্যই গান্ধীজি এই কথাটা বলেছিল। এবার তোমরা যেন কেউ আমাকে নিয়ে কমেন্ট করো না যে গান্ধীজি বলেছিল কি কে, আমি কিন্তু জানি না, আমি জাস্ট এমনিই কমেন্ট করলাম। তো যাই হোক, সেটার পরে কি কি করেছি তোমরা দেখতে পেয়েছো। ও ভাট বকতে বকতে খেয়ালই করিনি যে কি পার্ট চলে গেল। তো এবার এটাতে একটু স্পাইসি ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা 4টে টুকরো করে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়েছিলাম চাট মশালা ও লেবুর রস। আগে থেকেই তো জানো লেবুর অনেক দাম, ওই জন্য খুব একটা বেশি দিতে পারিনি, অনেক কষ্টে ওইটুকু বার করেছি লেবুর রস। আর তারপর এই যে 7 আপটা দিয়ে দিলাম। আর এটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম। আর এখানে একটু ফ্যান্সিনেসের জন্য আমি সাজিয়ে দিয়েছি পুদিনা পাতা ও লেবু দিয়ে। দেখতে পাচ্ছ এটা কত সুন্দর দেখতে লাগছে। তো আমি তো টেস্ট করে দেখছি সব ঠিক আছে কিনা। তো টেস্ট করতে করতে তো প্রায় অর্ধেক খেয়ে নিয়েছি, ওই জন্য আমি আবার এটার মধ্যে কিছুটা কোল্ড ড্রিঙ্কস ঢেলে আমি ভালো করে একটা শট নিয়ে নিলাম। আর এটা ইউনিক বলেছিলাম কারণ এটার মধ্যে যে তরমুজের মধ্যে যে একটা মিন্ট ফ্লেভার আছে চিয়া সিড দিয়েও, তো যেহেতু রেস্টুরেন্টে চিয়া সিড দেয় না ওই জন্য ইউনিক বলে।